যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে হাই, আমি সপ্তমী আর তুমি দেখছো C3 ওয়ার্ল্ড। তো এই মিস্ট্রি বক্সটার একটা ফার্স্ট পার্টও আছে, যদি না দেখে থাকো তাহলে চটপট গিয়ে আগে ওটা দেখে নাও, তারপরে এটা দেখো। না না, এটা দেখে নিয়ে তারপরে ওটা দেখো, মানে যেটা তোমাদের ইচ্ছা সেটা করো। এটা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো, তাই আমি ডিভাইডেড করে দিয়েছিলাম দুটো পার্টে। তো চলো স্টার্ট। তো এর মধ্যে প্রচুর গিফট আছে। ওকে, এর মধ্যে লেখা রয়েছে দিস ইজ সুপার স্পেশাল গিফট। সবার লাস্টে বলবি, বাট এখানে বিনুনি বাঁধা কেন? এমনি ডিজাইন করার জন্য। তুই ওটা রাখ না, সবার শেষে খুলবি ওটা। রাখ, ওটা ভেঙে যাবে আস্তে সাবধানে। সাইডে সরিয়ে রাখ যেন কিছু ধাক্কা না লাগে। সাইডে সরিয়ে রাখ একদম। না, সরিয়ে রেখেছি। আচ্ছা, এরপরে অনেকগুলো পুঁচকে পাঁচকা জিনিস আছে, আমি তো কিছু বুঝতে পারছি না। যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছে, আমার ভীষণই পছন্দ হয়েছে। আমার একটা ছবি তোলা হলো না, ইনস্টাগ্রামে দিতে হতো। যদি তোমরা ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে করে নিতে পারো তাড়াতাড়ি, ওখানে কিন্তু অনেক কিছু আপডেট আমি পোস্ট করি। যাই হোক, এটা আছে। তারপরে আচ্ছা, এটা কিছু একটু নরম নরম টাইপের। এটা তোর পুরোপুরি ইমাজিনেশনের বাইরে, তুই গেস করতেই পারবি। এটা ইমাজিনেশনের বাইরে? ভগবান, কি যে হতে পারে আমি বুঝতে পারছি না ঠিকই, বাট খুব চাপে আছি আমি। ওহো, একটা জিনিস ভুল করে ফেলেছি, সেখানে ওর সব ডিটেলস দেওয়া রয়েছে। তুই এটা বের করে দিলে আরো ভালো। তুই জেনেই যাবি। ওয়াও, দেখ কেমন লাগে। কালারটাই আমার ভীষণ পছন্দ হয়েছে। ও, দিস ইজ সো কুল। পছন্দ হয়েছে? হেভি পছন্দ হয়েছে। এটা আমি আগে দেখিও নি মিশোতে, মানে এরকম আমার কাছে কোনো স্ক্রিনশট নেওয়া নেই। অ্যাকচুয়ালি আমি যা যা দেখি সব স্ক্রিনশট নিয়ে রাখি। এটার কোনো, এটা তোর পছন্দ? এক মিনিট, স্ক্রিনশট ওর ফোনে, ওর যদি গ্যালারিতে যাওয়া যায় 7,000 8,000 শুধু প্রোডাক্টের স্ক্রিনশট থাকে। মেকআপ প্রোডাক্টস, জামা, জুয়েলারি, মানে পুরো ভর্তি শুধু স্ক্রিনশটেই ওর মেমোরি কার্ড ভর্তি বা ফোনের মেমোরি ভর্তি হয়ে যায়। দিস ইজ সো বিউটিফুল। আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে। এটা আমার এই এন্টায়ার এতক্ষণ আমি যা যা খুললাম তার মধ্যে এটা আমার ফেভারিট। এর মধ্যে কি অনেক কিছু আছে মিশোর? লেটস সি। না বল, তাহলে আমি বলবো যে তাহলে একটা মিশো হল আসতে পারে। বলতে চাইছিস? আসতে পারে বলতে চাইছিস? মানে আমি চাই, হ্যাঁ হ্যাঁ। দে বলে। তার মানে অনেকগুলো আছে, ইয়ে, মানে আমরা মিশো হল আসছে খুব তাড়াতাড়ি। এটা আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। ওকে, নেক্সট এটা খুলি। খোল। দিস ইজ সো ডিফিকাল্ট ইয়ার। সরি। আস্তে আস্তে সব ভেঙে ফেলবি, সব ভেঙে ফেলবি। মানে এর মধ্যে কাঁচের জিনিসও আছে, সেই জন্য। ও, দিস ইজ ব্লু হেভেন নিউ লঞ্চ প্যালেট, আইশ্যাডো প্যালেট। ওয়াও, বাট কালারটা অনেক রকম কালার আছে, তাই ভাবলাম ভালো লাগবে। এর তো আরো অনেকগুলো ছিল মনে হয়, গ্রিন ছিল, অনেক কিছু ছিল। তোর এটা পছন্দ হয়েছে? আমার মনে হলো তোর পছন্দ হবে। ও, আরও একটা লিপস্টিক আছে ব্লু হেভেনের। এর কালারটা যেন অন্য কিছু হয়, কারণ ছেলেরা লাল আর পিঙ্ক ছাড়া কিছু বোঝে না। এটা মনে হচ্ছে পিঙ্ক। এটা কি কথা, ছেলেরা লাল আর পিঙ্ক ছাড়া বোঝে না? তোর আর কোনো কালার বুঝিস লিপস্টিকের? বল তো, বল কি কি কালার হয় বল। অনেক রকম কালার হয়, ওই দোকানে গেলে অনেক কালার রাখা থাকে দেখবি। তাও ঠিক আছে, মানে সিমিলার কালার মধ্যে কি আছে? এটা একটু শক্ত শক্ত টাইপের লাগছে। এটা মনে হচ্ছে কিছু একটা ঘোটালা করেছে। আমার দেখি মাথাটা গরম হয়ে যাচ্ছে। এমনি গরম লাগছে, আর গরম করিস না মাথা। এটা কি? বলতে আস্তে আস্তে খোল, একটা একটা করে লেয়ার বাই লেয়ার খোল, তবে আস্তে আস্তে আস্তে। ও মাই গড, দিস ইজ ইউরোপ গার্ল প্যারিস ফাউন্ডেশন। আমি নিধি কাটিয়ারের এত রিভিউ ভালো শুনেছি এই ফাউন্ডেশনটা সম্পর্কে। আমার ভীষণ ইচ্ছা ছিল এই ফাউন্ডেশনটাকে আমি পারচেস করব, বাট আমি জাস্ট একদিন র্যান্ডামলি মনে হয় ওর ভিডিও দেখে বলেছিলাম যে এই ফাউন্ডেশনটা আমার নেওয়ার খুব ইচ্ছা, বাট এটা মনে হচ্ছে আমার স্কিন থেকে একটু লাইট হবে। বাই দ্য ওয়ে, এই ফাউন্ডেশনটা আমার ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের। তো 1 বছর কমপ্লিট হয়ে গেছে আমাদের চ্যানেলের, এবং এই খুশিতে আমি ভাবছিলাম একটা গিভঅ্যাওয়ে করব। আমি অলরেডি ইনস্টাগ্রামে বলেছিলাম তোমরা পার্টিসিপেট করতে চাও কি না। তো আমি এই ফাউন্ডেশনটা গিভঅ্যাওয়ে করতে চাই। আমি সমস্ত ডিটেলস সমস্ত কিছু ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো, তোমরা একটু চেক আউট করে নিও। আর
আমি ডেসক্রিপশানেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমার শেড হচ্ছে 170, মানে মেবলিনে আমার শেড হচ্ছে 128 ওয়ার্ম নিউড। তো আমার শেডে যদি তোমরা থাকো তাহলে অবশ্যই পার্টিসিপেট করতে পারো গিভঅ্যাওয়েটায়। আমি এই ফাউন্ডেশনটা তোমাদের গিফট করবো, মানে এইটা নয় আর একটা, বিকজ এটা তো আমার, আমি সেম ফাউন্ডেশন তোমাদের গিফট করব। তো গিভঅ্যাওয়েটায় পার্টিসিপেট করতে একদমই ভুলো না। নেক্সট এটার উপরে লেখা রয়েছে আই হোপ ইউ লাইক দিস। বেশি কিছুতে মানে বেশি কিছুতে লেখেনি, একটা দুটোতে মনে হয় কাগজ বেশি ছিল, পুটপাট করে লিখে দিয়েছে, বাকিগুলোতে লেখেনি, কিছু বুঝতেও পারছি না সেই জন্য। এই মা, আমি মনে হয় ভেতরের ইয়েটাও কেটে ফেলেছি। যা গেল, বুঝতে পারিনি। ওকে, বাট এটা মেরুন তো নয়, এখানে মেরুন লাগছে কেন ক্যামেরায়? বাই দ্য ওয়ে দিস ইজ সো বিউটিফুল পাফ স্লিভ টপ। তো এটা খুব সুন্দর একটা অফ শোল্ডার পাফ স্লিভ একটা টপ। আমার এটাও খুব পছন্দ হয়েছে, শুধু মনে হচ্ছে এটাতে খুব গরম হতে পারে, এবং এটা দিয়ে একটা খুব বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। নেক্সট, এটা নরমও আছে আবার একটু শক্ত শক্ত আছে। ফেটে যাবে। কি আছে এটাতে এমন? বাই দ্য ওয়ে এক একটা এক এক রকমের প্যাকেজিং, আমি তো বুঝতে পারছি না এটা আবার কিরকম একটা অদ্ভুত টাইপের প্যাকেজিং। বাকিগুলো অদ্ভুত 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 লাগছে, একটু সুন্দর লাগছে না? হ্যাঁ, এত কষ্ট করে করে আমার ছিঁড়তে মজা লাগছে। খাটিস না তো, সবসময় তো আমিই খাটি, একটু খাট। ওকে, এটাও অ্যামাজন। আমি ভাবলাম ও হাতে তৈরি করে কিছু দেবে বা এমন কিছু। এটা তো তৈরি করে না, আমি ভেবেছিলাম তুই একটু বেশি ক্রিয়েটিভিটি দেখাবি ব্যাপারগুলোর ওপরে, তুই তো মনে হচ্ছে পুরো ঝাপা কেস আছে। ও বাবা, আমার এই বাবল রাব ফাটাতে খুব ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে কমেন্ট করো, কমেন্ট করিস। এত কিছুর পরে একটা চুটকে জিনিস বেরোলো, তারপর কি আছে? এত বড় একটা গিফট প্যাকেজের থেকে বেরোলো এইটুকু একটা জিনিস, এটা কি? ওকে, এটা সুইস বিউটির আইব্রো ফিলার। আই লাইক ইট, গুড জব। ওকে নেক্সট, ওকে এটাকে দেখে আমার আই গেস এর মধ্যে এটা তুই দুমদাম ফেলতে পারিস, কোনো অসুবিধা নেই। দুমদাম ফেলতে পারি এটা? ওই এটা বেশ ক্রিয়েটিভিটির সাথে এটা প্যাক করেছে, আর সেটা আমি কুচুত কুচুত করে কাঁচি দিয়ে কেটে দেবো। মানে বলেছি বলে সত্যি করে ফেলেই দিই। এত কিছু মেকআপ আর ড্রেস পাওয়ার পর আমার মনে হচ্ছে সব কিছুতেই সেটাই থাকতে পারে। Oh my God! এটা আমার সব থেকে পছন্দ হয়েছে। ও দিস ইজ সো কিউট। অ্যাকচুয়ালি আমি খুব কফি খেতে ভালোবাসি, আর ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার। এখানে আমার মেকআপ না লেগে যায়, ও গড লেগে গেছে, ইটস ওকে। এই একটাই তুই নিজের মানে ইয়ে করেছিস, মানে মানে ইয়ে করেছিস। এটাতেও আমার মনে হচ্ছে কিছু ড্রেসই থাকবে, বিকজ এটাও ওই রকম টাইপের সফটই লাগছে। হ্যাঁ ড্রেস, কারণ একই রকম লাগছিল, বাট এত ছোট কি ড্রেস হতে পারে? এটা ড্রেস, বাট এত ছোট কি ড্রেস? হাফ প্যান্ট না জামা? ও আচ্ছা, এটা স্ক্রিনশট তুই পাঠিয়েছিলাম। সে তো কেনার জন্য না, জাস্ট অ্যাভি। এটা ওকে ওকে টাইপের, মানে এমনি বেশ ভালো, যায় না পরে কেমন লাগবে, বাট আমি এটা এমনিই পাঠিয়েছিলাম। খুব বাজে গন্ধ বেরোচ্ছে জামাগুলো থেকে। ওকে, তো এইটা দেখা যাক এর মধ্যে কি আছে। কাশ আমাদের বাড়ি কাঠের উনুন থাকতো, আমার মা খুব খুশি হতো এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ভাত রান্না করতে। এর মধ্যেও ব্লু হেভেনের কম্প্যাক্ট। দিস ইজ সুপার হেল্পফুল একটি জিনিস। এটা হচ্ছে আয়ুরের ক্লিনজার। আমি একমাত্র এই ক্লিনজারটাই ইউজ করি, বিকজ এটা ভীষণই ভালো একটি ক্লিনজার। আর আছে ফেস ওয়াশ, আমার কাছে অলরেডি প্রচুর ফেস ওয়াশ আছে, তারপরে আবার একটা ফেস ওয়াশ এবং বড় সাইজের। নেক্সট বাড়তে ইসকেওর। না না, আগে এইগুলো খুলে নিই, এগুলোতে আমার মনে হচ্ছে হ্যাঁ জামাই আছে, এগুলোতে আমি খুলে নিই। যদি জামা না বেরিয়ে অন্য কিছু বেরোয় তার জন্য আমি দায়ী নই। আর না, জামাই আছে। আরে দিমাগ है मेरे पास, কুচি কুচি টাইপের। মার হাত ছিঁড়া তো? ও আচ্ছা, না 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 না, আচ্ছা আচ্ছা, না মানে হাত ছেঁড়া নয়, হাতটা মনে হয়
এরমভাবেই পরতে হবে, এরমভাবে মানে হাত দুটো এরকম ঝুলছিল বলে আমার মনে হলো, বাট এর কালারটাও খুবই চাটাক লাল। ভালো হয়েছে, পছন্দ হয়েছে। এটাতেও জামা আছে, আই এম শিওর। আমি লাস্টে দেখাবো এখানের অবস্থাটা। এই প্রত্যেকটা জামা খুলছে আর খুব অবাক হচ্ছে যে এইটুখানি জামা কি করে হতে পারে। এটা আমার মশারি মনে হচ্ছে। কি তোর মশা কামড়ায় না ঘুমালে, ওই জন্য মশারি পাচ্ছি। একটা জামা, হাতা টাতা কোথায়? ও আচ্ছা, এরকম ধরনের জামা। এটা যদি না দেখাতো আমি তো টেরও পেতাম না। দেখা যাবে, আমি যখন মিশো হল করবো তখন পরে দেখবো কেমন লাগছে। এখন তো আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটাকে, বাট আই এম সুপার এক্সাইটেড যে আমি মিশো হলটা করবো। আর এরকম ভিন্ন ভিন্ন প্রকারের জামা পরে আমার কেমন ফিলিংস হবে আমি জানি না। আই এম সুপার এক্সাইটেড। লাস্ট বক্স, আমি হাঁপিয়ে গেছি বাবা খুলতে খুলতে। এত গিফট আমি কোনো দিন খুলিনি গো, জানো কেউ আমায় এত গিফট দেয় না, জন্মদিনেও তো দেয় না, কেউ দেয় না। এটা না, এটা তো পার্পল লেখা রয়েছে। ওই জন্য তো তখন বললাম ওয়েবসাইটগুলোর নাম বললে বুঝে যাবে, কারণ পার্পলে মেকআপ ছাড়া তো কিছু পাওয়া যায় না। বাবা এ তো মেকআপ স্কিন কেয়ার রিলেটেড জিনিস দেখেছি। এটা কি? ওকে, এটা একটা কম্প্যাক্ট ফেসেস কানাডার, কাজে লাগবে, আমার খুবই কাজে লাগবে। বেশ কাজের জিনিস দিয়েছে, মানে বেশিও খাটেনি ও। অ্যাকচুয়ালি আমার যা যা লাগবে সেগুলো একটা বাজেট করা হয়, মানে কোনটা এখন অফারে চলছে কি এইসব করি, আর ওখান থেকে পুরো ঝেপে কিনে দিয়েছে ওর নিজের মধ্যে। কোনো ক্রিয়েটিভিটি করেনি, সেই জন্য সব সেফ সাইডে খেলেছে, শুধু শেডগুলো একটু নিজে চয়েস করেছে। বাই দ্য ওয়ে, এটা সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট, এবং এর ভেতরে যে শেডগুলো আছে মোটামুটি ঠিকঠাক, খাস না, মানে আমি পছন্দ করলে একটু বেশি ভালো হতো। ইটস ওকে। এটার মধ্যে কি আছে এরকম একটা জিনিস মনে হচ্ছে, ভাই তো খুলছে না কেন? ও এটা সিল করা। গ্রেট। একই মানুষ একই রকমের লিপস্টিক এতগুলো কেন কেনে? এটা কেনা নয়, এটা ফ্রি ছিল। পার্পলে আমি 8টা জিনিস কিনেছি, এটা 9 নম্বর ফ্রি ছিল। তাই বলে আগেরটাও লাল এটাও লাল, তুই এটা অন্য কালার সিলেক্ট করতে পারতিস। ফ্রিতে চুজ করার অপশন ছিল না, যা দিচ্ছে তাই। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। ওকে, এটাও বায়োটিকের একটা কম্প্যাক্ট পাউডার, এবং এগুলো ভীষণই ইউজফুল, কারণ আমি যেহেতু রেগুলার বেসিসে মেকআপ ভিডিও করি, এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এগুলোর ভেতরে সেরকম কিছু স্পেশাল ব্যাপার নেই, আমি অত অবাক হচ্ছি না। এই ব্যাপারটা একটু স্পেশাল আছে মনে হচ্ছে। ওকে, এতক্ষণ পর বুঝলাম এটা সুইস বিউটির মেটালিক আইশ্যাডো, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কি? এটা সুইস বিউটির ম্যাট লিপস্টিক, এবং কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এইটার থেকে একটু ডার্ক। ওকে, এর ভেতরে আরও দুটো জিনিস আছে। এটাও মনে হচ্ছে আইশ্যাডোই, এটাও সুইস বিউটির আইশ্যাডো, বাট এর কালারটা আমার বেশ পছন্দ হয়েছে। বেশ 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 একটা ব্যাপার আছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর কিছু নেই, এটা ফাঁকা। এর মধ্যে একটা চুটকে লাইনার বা নেল পালিশ, এই দুটোর মধ্যে কিছু একটা হবে। নেল পালিশ না, এটা আইলাইনার, এটা এনওয়াইবের আইলাইনার, ভালো, ঠিক আছে। এইটা কি? দ্য বিগ অ্যাপেল অফ মাই আই, কোল, আবার কাজল, হোয়াইট কাজল এটা। ও মাই গুড। হ্যাঁ রে গরু, খেয়ে নে ওটা, খেয়ে নে। আমার হোয়াইট কাজল মানে পুরোপুরি শেষ হয়ে গেছে বলতে পারো। এইটা আমার সব থেকে পছন্দ হয়েছে পুরো হলের মধ্যে, এটা আমার সবচেয়ে ফেভারিট। তো এই যে বড় একটা ডিব্বা এসেছিল, এই ডিব্বাটা এখন আপাতত ফাঁকা, এর মধ্যে কিছু নেই। আর এখানে জঞ্জালটা দেখানোর মতন না। ওকে, না শেষ হয়নি এখনো, এই স্পেশাল গিফট বাকি আছে। ওকে, এর মধ্যে প্রচুর বিনুনি বাঁধা আছে, এটাকে আমি চাইছি না নষ্ট করে কাটতে। নষ্ট করে কাটতে না, কেটে নষ্ট করতে অনেক কষ্ট করে বিনুনি করতে। বাট তুই এরকম বিনুনি বেঁধেছিস কেন? মানে ক্রিয়েটিভিটি মানুষ দেখিয়েছে। আচ্ছা, এইটা এরকম, মানে এই কাগজটাই আমার বেশি ভাল লাগছে, বেশ একটু মানে একটু কি বলবো, একটু কেমন একটা টাইপের রয়েছে। অ্যাকচুয়ালি আমি যে কাগজ কিনে এনেছিলাম সেটা শেষ হয়ে গিয়েছিল, আর এইটা ওই জিনিসগুলোর সাথে এসেছিল, ওটাকে আয়রন করে আর ওর সাথে বানিয়ে দিয়েছি। ওয়াও, এইটার উপরেই একমাত্র ক্রিয়েটিভিটি। আস্তে 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 সব ভেঙে ফেলবি। মধ্যে ভাঙার মতন কি আছে না? কি সব তো ঝুনঝুন করে নড়ছে। ওই বাচ্চারা ঝুনঝুনি দিয়ে খেলে বাইরে। তুই আমাকে ঝুনঝুনে দিয়েছিস? এইসবই আমার ভাল লাগে না ছাতা। এই মনে হয় লাস্টের সারপ্রাইজ গিফটে গিয়েই আমার মুডটা অফ হতে চলেছে। ঝুনঝুনি বাজাবে আর
আমি তোকে ডাকবো মিস ঝুনঝুনওয়ালা। চল। হ্যাঁ, এটা সারপ্রাইজ গিফট, এটা সারপ্রাইজ গিফট। অ্যামাজন থেকে তুই লেস কিনেছিস? অ্যামাজন থেকে কেন কিনতে যাবো, দোকান থেকে কিনেছি, অ্যামাজনের বক্সে পাঠিয়েছি। তো আমার এই লেজের এই হলুদটা আর এই যে লাইট গ্রিনটা, এই দুটো আমার ভীষণ ফেভারিট। বেশি মশলা দেওয়াগুলো আমার ঠিক পেটে সয় না, মানে আমার অ্যাসিডিটি হয়ে যায়। তো আমার কাছে এখানে অনেকগুলো চিপস আছে, ওয়াও। বাট এটা কি? তোর ফেভারিট জিনিস। বাট এটা দেখানোটা মানে দেখা দেখা, আরে সবাইকে দেখা, তোর ফেভারিট জিনিস দেখা। অ্যাকচুয়ালি আমল দুধ আমার প্রচণ্ড ফেভারিট একটা জিনিস। ওকে, বাট বোরোলিন কেন? বোরোলিন কেন? হ্যাঁ মানে মানে আমার যেখানে সেখানে কেটে যাবে, মানে তুই ভেবেই রেখেছিস যে আমি সেখানে বোরোলিন লাগাবো? তুই তো উচ্চিংড়ির মতো লাফাতে থাকিস সেখানে ওখানে, সারা পড়বি কাটবে লাগাবি। বোরোলিন আমি জানি না কেন, জানি না, হোয়াট এভার। কিটক্যাট আমার ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর এটা এটা আমার সবচেয়ে ফেভারিট এবং একটি কাজে লাগার জিনিস, সেটা হচ্ছে ট্যালকাম পাউডার। মানে এটাকে ছাড়া আমি একটা দিন থাকতে পারবো না। মানে ও অক্সিজেন ছাড়া বেঁচে নেবে, ও জল ছাড়া বেঁচে নেবে, কিন্তু ও পাউডার ছাড়া বাঁচতে পারে না। পাউডার ছাড়া আমি মোটেই থাকতে পারবো না, পাউডার আর অমৃতাঞ্জন এই দুটো ছাড়া। তো এটা আমার সব থেকে ফেভারিট, এই পুরো পুরো হলের মধ্যে এটা আমার সবচেয়ে উপকারী এবং সবচেয়ে ফেভারিট একটা জিনিস। থ্যাংক ইউ সো মাচ। মানে এই বক্সটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এটাই আমি ভীষণ, এটাই অ্যাকচুয়ালি মিস্ট্রি। হ্যাঁ এটাই একমাত্র মিস্ট্রি বক্স হয়েছে যেটাতে আমি ভীষণ হ্যাপি হয়েছি। এবং অনেকগুলো ভিডিও করার জিনিস পেয়ে গেছি, মানে প্রচুর মেকআপ ভিডিও আসতে চলেছে, ওয়ান ব্র্যান্ড আসতে চলেছে, মিশো হল আসতে চলেছে, এবং আমি রাত্রিবেলা পাউডার মেখে ঘুমোতে চলেছি। ইয়া, তো আজকের জন্য এইটুখানি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে জানিও কোন গিফটটা তোমার সবচেয়ে বেশি ফেভারিট হয়েছে, আর ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলো না। ওকে, তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজা করো, আর আমার চ্যানেলের ভিডিও দেখতে থেকো। বাই বাই।